দেখতে পাচ্ছেন জগৎ জননী মা উমা কিন্তু পাড়ি দিচ্ছেন শ্রীভূমির পথে। ভূমির মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ ফার্স্ট লুক সীমানা ছাড়িয়ে আজি পরে মাতৃ প্রতিমার স্বর্ণালঙ্কার এবং হীরার অলঙ্কার কিন্তু সাজানো হয়। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোপার দেখে বুঝে গেছো, আজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই বছর 2025-এর মাতৃ প্রতিমা মণ্ডপের যে যাত্রা সেটি কীভাবে যাচ্ছেন মাতৃ প্রতিমা মণ্ডপে। আর রাস্তার মধ্যে মানে পথিমধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু বেশ কিছু দৃশ্য রয়েছে এবং সেই সাথে প্রায় শতাধিক কিন্তু ঢাকি সাথে কিন্তু মা কিন্তু পাড়ি দিচ্ছেন মণ্ডপের উদ্দেশ্যে। তো কিভাবে যাচ্ছেন সমস্তটা দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাসেন, তোমরা দেখছো বং পিয়ুষ। মুহূর্তের সময় রাত 12টা, ঠিক রাত 12টার সময় কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃ প্রতিমা রওনা দিল তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু প্রায় শতাধিক মহিলা ঢাকি সমন্বয়ে কিন্তু মা দুর্গা পাড়ি জমাচ্ছেন তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। আর সেই দৃশ্য কিন্তু তোমাদেরকে এখন এই মুহূর্তে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছ সাপ এবং শঙ্খ এবং ঢাকের সমন্বয়ে কিন্তু মা চলছেন তার পুজো মণ্ডপের উদ্দেশ্যে। সবার প্রথমে কিন্তু রয়েছে ক্রেন, আর এখানে আরো যে ব্লগার গাইজ। আর এই যে চলে আসছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2025-এর মাতৃ প্রতিমা আনার শোভাযাত্রা। দেখতে পাচ্ছ শোভাযাত্রা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছ আমাদের আরো কিন্তু যে ব্লগাররা সবাই রয়েছে। প্রায় শতাধিক ঢাকি নিয়ে কিন্তু মাতৃ প্রতিমা চলে আসছে পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ দশভুজা মা উমার পরিবার কিন্তু এই মুহূর্তে রওনা দিচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পথে। আর দেখতে পাচ্ছ তারই কিন্তু যে শোভাযাত্রা সেটি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এবং সর্বপ্রথম যে রয়েছে আমাদের সিদ্ধিদাতা গণেশ, দেখতে পাচ্ছ, এবং যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে প্রতিমাকে, দেখতে পাচ্ছ। এবং তারপরে কিন্তু রয়েছে কোজাগরী দেবী লক্ষ্মী। দেখতে পাচ্ছ লক্ষ্মী দেবী কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছেন। আর ঠিক তার পিছনে দেখো কত সুন্দরভাবে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু যে ঢাকিরা তারা কিন্তু চলে আসছে। দেখে কিন্তু মন কিন্তু পুরো ফুরফুরে হয়ে উঠছে। আশা করি বুঝতে পারছো মায়ের আগমনে এই কিন্তু আমাদের আনন্দ। পরেই কিন্তু আমাদের রয়েছে দশভুজা মা উমা। দশভুজা মা উমার যে ট্যাবলো সেটা কিন্তু এই মুহূর্তে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা, যেটা তোমাদের কিন্তু আগের পর্বে আমি দেখিয়েছি। মাতৃ প্রতিমা এই ট্যাবলোতে তোলার যে পুরো যে চিত্র সেটা কিন্তু ফুটিয়ে তুলেছিলাম। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখো দেখো জাস্ট দেখো, এই হচ্ছে দশভুজা মা উমা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2025-এর মাতৃ প্রতিমা কিন্তু চলছে মণ্ডপের পথে। অপরূপ কিন্তু মায়ের মুখ। এবং এই মুহূর্তে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে কর্ণধার তিনি কিন্তু এগিয়ে আসছেন সুজিত বোস মহাশয়। আর তিনি কিন্তু নিজে কিন্তু উপস্থিত থেকে কিন্তু দশভুজা মা উমার যে মণ্ডপ যাত্রা সেটি কিন্তু পরিদর্শন করেন। আর ঠিক তারপরে কিন্তু রয়েছে ট্যাবলোটি আসছে, সেটা কিন্তু আসছে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী। দেখতে পাচ্ছ পিছন দিয়ে কিন্তু এখন যে আরো যে ট্যাবলো সেগুলো কিন্তু এগিয়ে এগিয়ে আসছে। এবং এই মুহূর্তে যেমনটা বললাম তোমাদের বিদ্যার দেবী মা সরস্বতী কিন্তু চলছেন পুজো মণ্ডপে। এবং ঠিক তার পরের যে গাড়িটি রয়েছে সেটা হচ্ছে দেব সেনাপতি কার্তিকের। ঘড়ির কাঁটায় 12:37। দেখতে পাচ্ছ মায়ের শোভাযাত্রা কিন্তু এগিয়ে চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের পথে। আর এই শোভাযাত্রার সাথেই কিন্তু দশভুজা মা পাড়ি দিচ্ছেন তার পুজো মণ্ডপে, যেখানে কিন্তু তিনি পূজিত হবেন। আর দেখতে পাচ্ছ প্রায় শতাধিক যে ঢাকি তাদের সাথে কিন্তু মা পাড়ি দিচ্ছেন পুজো মণ্ডপে। তো সেই দৃশ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো সেসব দেখতে থাকো। আর আশা করি ভিডিওটি ভালো লাগছে, অতি অবশ্যই চ্যানেলে
নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। দুর্গাটা যাই বুঝলে, আর কিছুই না। এতক্ষণ ধরে তো দেখলে মা দুর্গা কিভাবে শোভাযাত্রার মাধ্যমে সেজে আসলো এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণের ঠিক প্রবেশদ্বারে। এখন দেখতে পাচ্ছ এই প্রতিমা কিভাবে কিন্তু এই ট্যাবলো থেকে নামানো হচ্ছে, কিভাবে তোলা হয়েছিল সেটা কিন্তু এর আগের একটি পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা যারা সেটি দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই এই ভিডিওটির পরে কিন্তু এই ভিডিওটি গিয়ে চেক করে আসো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু নামানো হচ্ছে, আর সেই শিল্পীরা যারা গড়ে তুলেছেন মাকে তারাই কিন্তু যেমন মায়ের এই বর্তমান জানে যে তুলেছিল সেই জান থেকে কিন্তু তারাই কিন্তু নামাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু দশভূজা মা কিন্তু নেমে পড়লেন শ্রীভূমির মাটিতে। দেখতে পাচ্ছ শ্রীভূমির মাটিতে কিন্তু পদার্পণ করলেন দশভূজা মা উমা। জগৎ জননী মা কিন্তু অবতরণ করলেন এই শ্রীভূমির মাটিতে, দেখতে পাচ্ছ তারই কিন্তু ভক্তদের সাহায্যে। এবং এইবার কিন্তু তিনি কিন্তু পাড়ি দেবেন একদম মূল পুজো মণ্ডপে, যেখানে কিন্তু তাকে কিন্তু আরো যে ভক্তবৃন্দরা তারা কিন্তু দর্শন করতে আসবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে সেই চিত্র সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে, এই যে মা কিন্তু নেমে পড়লেন মাটিতে। এইবার কিন্তু সরাসরি কিন্তু মা যাবে কিন্তু পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ জগৎ জননী মা উমা কিন্তু পাড়ি দিচ্ছেন শ্রীভূমির পথে। অপরূপ কিন্তু সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টান টান কিন্তু মা কিন্তু এখন চলছেন পুজো মণ্ডপের পথে। পুজো মণ্ডপে মা দুর্গা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করবেন এবং প্রবেশ করে আমাদের সকল বাঙালির মন কিন্তু পরিপূর্ণ করে তুলবেন। এখন কিন্তু জগৎ জননী মা উমা কিন্তু প্রবেশ করছে পুজো মণ্ডপে। এতক্ষণ তো দেখলাম কিভাবে আনলো এই পুজো মণ্ডপ অবধি, এখন তোমরা সরাসরি দেখতে পাচ্ছ মাকে কিভাবে প্রবেশ করানো হচ্ছে পুজো মণ্ডপে। তারই যে অপরূপ দৃশ্য সেটা কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত অক্লান্ত পরিশ্রমে কিন্তু মা প্রবেশ করছেন এই পুজো মণ্ডপে, যেখানে কিন্তু 10 দিন ব্যাপী কিন্তু মায়ের কিন্তু আরাধনা করা হয়। মা এই মর্তে কিন্তু আসে কেবলমাত্র এই 10 দিনের জন্য, এবং এই 10টা দিন আমরা 10 দিনের জন্য কিন্তু সম্পূর্ণ বাঙালি জাতি কিন্তু অপেক্ষা করে থাকে এই
10টি দিনের জন্য। আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মা প্রবেশ করে গেছে পুজো মণ্ডপে। মুহূর্তে বিদ্যার দেবী সরস্বতী কিন্তু পাড়ি দিচ্ছেন পুজো মণ্ডপের উদ্দেশ্যে। আর তারই কিন্তু দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। দেখো, মা সরস্বতী কিন্তু পাড়ি জমাচ্ছেন পুজো মণ্ডপের উদ্দেশ্যে। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী এবং গণেশ কিন্তু পাড়ি জমিয়েছেন। এখন কিন্তু পাড়ি জমাচ্ছেন মায়ের অপর একটি সন্তান মা সরস্বতী। বিদ্যার দেবী সরস্বতী কিন্তু এখন পাড়ি জমাচ্ছেন পুজো মণ্ডপের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মা কিন্তু একদম পুরো সপরিবারে কিন্তু সেজে উঠেছেন এবং তারই যে প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ। আর জাস্ট কেবলমাত্র এখন কিন্তু মাকে কিন্তু স্বর্ণালঙ্কারে কিন্তু সাজানো হবে এবং এই বছর কিন্তু স্বর্ণালঙ্কার ছাড়াও কিন্তু থাকতে চলেছে কিন্তু বিশেষ যে অলঙ্কার, সেটা হচ্ছে হীরের চমক। কিন্তু এবার কিন্তু থাকবে শ্রীভূমির মাতৃপ্রতিমা। এই মুহূর্তে কিন্তু সেই যে মাতৃপ্রতিমা সেটা কিন্তু ঢেকে নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যে মাতৃপ্রতিমা এবং মায়ের যে সুপরিবার সপরিবার সেটা কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তাদের যে কাজ, প্রদীপ রুদ্রপালের হাতের যে কাজ সেটা কিন্তু খুবই অনবদ্য এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মায়ের যে পরিবার সেটা কিন্তু সাজানো হয়েছে। এবং এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখো, গণেশ লক্ষ্মীর যে কাজ সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। সেই সাথে দশভুজা মা উমার তো কোনো কথাই নেই, এত সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে। আর মায়ের যে দুই সন্তান সরস্বতী এবং কার্তিককেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আশা করি বুঝতে পারছো খুব দুর্দান্তভাবে কিন্তু সেজে উঠেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃপ্রতিমা 2025-এ। এবার দেখে নাও, পুরো মণ্ডপটা হয়েছে সিলভার কালার। আর এই সিলভারের মধ্যেই কিন্তু মায়ের যে বস্ত্রের রং সেটাও কিন্তু করা হয়েছে পুরো সিলভার। মানে থিমের সাথে এত সুন্দর সামঞ্জস্য রেখে মাতৃপ্রতিমা সেজে উঠেছে, সেটা কিন্তু জাস্ট চোখ ধাঁধানো। অপূর্ব কিন্তু মাতৃপ্রতিমা এবং টোটাল যে চালচিত্র সেটি কিন্তু করা হয়েছে ওই ডার্ক গ্রিন কালারে এবং ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব কিন্তু মহাদেবকে। খুব সুন্দর কিন্তু যে মাতৃপ্রতিমা সেটা কিন্তু আমরা দেখতে চলেছি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল পুজো প্রাঙ্গণে। আর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভেতরে কিন্তু খুব সুন্দর কিন্তু আর্কিটেকচারের কাজ। সেই কাজের ভেতরে ইন্টেরিয়ারের একটি আলাদা ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আনবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে ভিডিওটা থাকছে এই অবধি। সো আজকে ভিডিওটা শেষ করছি এইখানেই, দেখা হবে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ জন্য চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। আর মা কিন্তু পাড়ি জমালেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণে। মায়ের অকাল বোধনের কিন্তু আর বাকি মাত্র 7 দিন, তার আগেই কিন্তু মা পাড়ি জমালেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। উদ্বোধন রয়েছে খুব তাড়াতাড়ি। উদ্বোধনের তারিখ কবে? উদ্বোধন কিন্তু হতে চলেছে মহালয়ার দিনেই। আর প্রত্যেক বছর কিন্তু মহালয়ার দিনেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তাদের যে পুজো মণ্ডপের উদ্বোধন সেটা কিন্তু করে থাকেন। এই বছরও কিন্তু সেইভাবেই কিন্তু তাদের যে উদ্বোধন সেটা কিন্তু করতে চলেছেন। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, ভিডিও ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ টাটা, টেক কেয়ার।